হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য। এই যে রাজশাহীর সবথেকে জ্যাম আমার তো মনে হয় লক্ষ্মীপুরের এই মোড়টাতেই হয়। একদম সেই মেডিকেল থেকে শুরু করে এই পপুলার পার হয়ে লক্ষ্মীপুর পার হয়ে এই ঝাউতলা পর্যন্ত আমার তো মনে হয় এখানে সবথেকে বেশি জ্যাম থাকে। প্রায় 15 মিনিট আগে বের হই, কিন্তু তারপরেও এই জ্যামে এসে আটকে গিয়ে আমার সময়টা লস হয়ে যায় অনেক। কিন্তু তারপরেও রাইট টাইমে আমি সবসময় ডিউটিতে জয়েন করি, এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে জ্যাম, এটার তো কোনো ঠিক নেই। কখনো 10 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 12 মিনিট, 15 মিনিট ধরে তো আটকে থাকি। এই যে দেখুন, একটু সামনে যাই আবার দাঁড়াই, আবার একটু সামনে যাই আবার দাঁড়াই। এখানে তো জ্যাম লাগাটা স্বাভাবিক, কারণ এখানে হাসপাতাল ক্লিনিক, কত হাসপাতাল ক্লিনিক এখানে। আর তো রোগবালার কথা তো আর নাই বলে, হাজার হাজার রোগবালাই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে। একের পর এক মানুষের অসুখ বিসুখ লেগেই থাকে। তো এই রোডগুলোতে তো জ্যাম থাকাটা একদমই স্বাভাবিক। মেডিকেল থেকে জ্যাম লাগার আরেকটা কারণ মেডিকেলে যেই রুগীগুলোর ছুটি হয় সেগুলো মর্নিংয়েই ছুটি হয়ে যায়। তো সেগুলো ছুটি হইতে হইতে ছুটির কাগজ পেতে পেতে প্রায় 2টা বেজে যায়। তো এই সময়টাতে খুবই জ্যাম লাগে। ওখানে রুগীর লোকেরাও বের হয়, নার্সদের ডিউটিও শেষ হয়, নতুন নার্স যায়, আর মর্নিংয়ের যেগুলো শিফট চেঞ্জ হয় সেগুলো চলে আসে। তো এই সব মিলায় আসলে এই দুপুর টাইমটাতে খুবই ভিড় থাকে, সন্ধ্যাতেও থাকে কিন্তু এতটা না। কিন্তু দুপুরটাতে খুব বেশি ভিড় দেখা যায়। আর এই যে তৃপ্তি হোটেল, যেটা হচ্ছে লক্ষ্মীপুরের সব থেকে বিখ্যাত হোটেল, ওখানকার চাটা যে এত মজা, জাস্ট আমার তো খুবই পছন্দের। দেখুন, এত গল্প করলাম, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট হয়ে গেল, কিন্তু তারপরেও দেখুন আমাদেরকে আটকে রেখেছে তো রেখেছেই, এখনও ছাড়ছেই না। কত রকমের রুগী আসে, এগুলো আসলে এই জায়গাগুলোতে বের হলে খুব খারাপ লাগে। অনেক মানুষ আছে বয়স্ক, তারা তো ওনারা কিছু বোঝে না কোন দিক যেতে হবে, কি করতে হবে, কোন ক্লিনিকে যেতে হবে না হবে, কোন হাসপাতালে কোথায় যেতে হবে না হবে। এই রুগীগুলোকে দেখলে, এই রুগীর লোকগুলোকে দেখলে বেশি খারাপ লাগে, কারণ ওনারা কিচ্ছু বুঝতে পারে না। আর এগুলা জায়গা থেকে যদি না বুঝে কাজ করা হয়, কেউ কিচ্ছু করতে পারবে না। কিছু কিছু মানুষের তো থাকার জায়গাও থাকে না, ওনারা দিনে আসে দিনে চলে যায়, হয়তো বা রাতটা কোনো হাসপাতালে বা চেয়ারে টেবিলে বা মেঝেতে কাটায়। অনেকের তো সামর্থ্য নাই হোটেলে ওঠার, বা আত্মীয় স্বজনও নাই যেখানে ওরা যাবে। তো এরকম অনেক রুগী দেখা যায়। ওনারা অনেক কষ্ট করে, যারা বাইরে থেকে আসে, গ্রাম থেকে আসে, ওরা অনেক কিছুই বুঝতে পারে না। এই লক্ষ্মীপুর মোড় থেকে শুধু যাওয়ার যে অটো বা রিক্সাগুলো, সেগুলাই ঢুকতে পারে। এই যে আমরা এখন যে রোডে ঢুকবো আর কি, সেই রোডের কথা বলছি। আর আসার যেই রোড, সেই হচ্ছে ও আসার সময় রুগীরা আর আসতে পারে না। এই পপুলার পর্যন্ত যে কয়েকটা অটো বা রিক্সা দেখছেন, এই সামনেটুকুই ওনারা ওখানে নামিয়ে দিয়ে আবার ব্যাক করে। কিন্তু একদম শেষ পর্যন্ত ওনাদের যাওয়ার পারমিশন নেই, ওখানেও ট্রাফিকরা দাঁড়িয়ে থাকে। কারণ এই যে জ্যামটা শুরু হয়, ওনাদেরকে যদি না আটকায়, রুগীর লোকদের হাঁটার তো জায়গা থাকবেই না, রুগীটাও যে কোনো অটো বা রিক্সা বা গাড়ি নিয়ে যে হাসপাতালের সামনে যাবে সেই পরিস্থিতিটাও থাকে না। এত জ্যাম, এই সময়টুকু পার হতেই প্রায় 5-10 মিনিট লেগে যায়। আসলে পরিস্থিতি মানুষের কখন কীরকম হবে কেউ বলতে পারে না, কেউ জানেও না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো সবাই সবার পাশে দাঁড়ানো উচিত, সবাই সবার হেল্প করা উচিত। আমি এই তো পপুলার পার হলাম, ল্যাবেট পার হচ্ছি, তারপর সামনে আবার হচ্ছে পপুলারের দ্বিতীয় ভবন, যেটা ওইটা অনেক পুরান। আর সামনে যেটা, সেটাতেই এখন ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে। তো আরও অনেক রকমের হাসপাতাল আছে এখানে, আসলে বলার বাইরে। রিক্সাওয়ালা মামা আর ভিড়ের ঠেলায় আমিও বলে দিলাম যে ভাই আপনি দাঁড়ান, আমি হেঁটে যাই, তার থেকে বেশি জোরে তাড়াতাড়ি যেতে পারবো। এই বলে রিক্সা থেকে নেমে একদম হাঁটতে শুরু করে দিয়েছি। আর হাঁটতে গেলেও যে মানুষজন এত রাস্তার মধ্যে, মানে সোজাসুজি হেঁটে যে যাব তাড়াতাড়ি করে, সেটারও উপায় থাকে না মাঝে মধ্যে। তারপরেও হাঁটলে মনে হয় তাড়াতাড়ি চলে গেলাম। আর রিক্সা তো মনে করেন সব সময় তো আর ভিড়ের মধ্যে তো আর তাড়াতাড়ি যেতে পারে না। তারপরে আমি তো আমার হাসপাতালে ঢুকে উপরে উঠে 3 তলায় চলে এসেছি। আমি আমার সব কাজ শেষ করে একটু ভিডিও করছিলাম। রোগীও আজকে কম, মাত্র 2টা রোগী ছিল।
আজকের ভিডিও এইটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।